শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলাটায় কুয়াশা, হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা কুয়াশা আছে। আর এখন প্রায় 7:30 বাজে। আর সকালবেলা আমি বাসিঘাট সেরে ঠেরে চান করে একটুখানি বসে পড়েছি চা খেতে, পুজো টুজো করে। আর গরম গরম সকালবেলা, শীতে সকালবেলা চা খেতে কার না ভালো লাগে। আর চা খেলে একটু ঠান্ডাটাও কমে। আর চাটা খেয়ে নিয়ে আমি এখানে বসে গেছি একদম দুপুরে রান্নাবান্না করতে। আজকে কাজ দিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, আর কাজ দিয়ে ফিরতে আমার প্রায় 1:30টা বেজে যায়। তাই জন্য আজকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর এখানে রান্না করছিলাম ফুলকপি আলু দিয়ে একটা ডালনা, মাছের ঝাল আর ডাল। তো আয়ুষ স্কুল দিয়ে আগেই চলে এসেছিলো, তাই জন্য ফুলকপি আলু ডালনাটা হচ্ছিলো বলে ওকে বললাম ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, আর মাছের ঝাল দিয়েও খেয়ে নিচ্ছিল। আর রাত্রির বেলা তরকারি দিয়ে খাবে। আর এখানে রাত্রির প্রায় 8:30 বাজে। আমি একটু পরোটা করতে এলাম, জানি ছেলেটা একটু পরোটা খাবে, কিন্তু মানে ও একদম লুচিটা হলে খায়, রুটি পরোটা খেতে চায় না। এতই ভাত ভালোবাসে, শুধু আলু সেদ্ধ একটু মাছ ভাজা বা একটু ডিম ভেজে দিলে ও ওটা দিয়েই ভাত খেয়ে নেবে। মানে যাই হোক, একটু মাছ ডিম কি একটু মাংস থাকলে ওরা কিছু চায় না, ওটা দিয়েই ভাত খেয়ে নেয়। সে যাই ঠান্ডাই ভাত হোক আর যাই ভাত হোক। তো ওই পরোটা খায়নি, ও ভাতই খেয়েছে, আমি পরোটা খেলাম। আর এখানে 6টা পরোটা করেছিলাম, বেশি করিনি। আর পরোটাটা একটু গুঁড়ি দিয়ে ওই ময়দা দিয়ে বেলে নিচ্ছিলাম, তেল দিয়ে বেলিনি। ময়দা দিয়ে বেললে বেশ একটু তাড়াতাড়ি বেলাও হয়ে যায়, আর পরোটাটা খেতেও ভালো লাগে, আর একটু তেল কম লাগে ছাকার সময়। ওই জন্য আমি গুঁড়ি দিয়েই বেলে নিচ্ছিলাম। আর পরোটাগুলো তেল দিয়ে বেলার দিয়ে আমার মনে হয় গুঁড়ি দিয়ে বেলতেই ভালো লাগে। আর এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আগে সেঁকে নিয়ে তুলে রেখে তারপরে একটা একটা করে ভেজে নেবো পরোটাটা। আর তো আমি আজকে পরোটাই খাবো, আর ছেলেটাকে ভাত খাইয়ে দেবো। আর কি বলতো, এইখানে না গ্রামের দিকটা সকালবেলাটা রাত্রির বেলাটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগে। সারাদিনটা তেমন কিছু মনে হয় না, কিন্তু সকালবেলাটাও খুব ঠান্ডা লাগে আর রাতের বেলাটাও ঠান্ডা লাগে। এই বছরটা যেন এখনও ঠান্ডাটা যেতেই চাইছে না। কি আর করা যাবে, ঠান্ডা থাক। আর পরোটাটা আমি একটু চিনি আর গরম জল আর নুন দিয়ে মেখেছিলাম। ময়দাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, নরম থাকে। অনেকক্ষণ গরম জল দিলে পরোটাগুলো বেশ নরম নরম থাকে। আর গরম খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু গরম খাওয়া হয়নি, ছেলেটাকে খাইয়ে তারপরে আমি খাবো। ওই জন্য করে হটপটে রেখে দিচ্ছিলাম, হটপটে থাকলে একটু গরম থাকবে। আর এইখানে আমি আয়ুষকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, ওকে বললাম যে একটা পরোটা খা, কিন্তু কিছুতেই পরোটা খেতে চাইলো না। বললো না আমি